আবারও উত্তপ্ত গাজা উপত্যকা। চুক্তি ভেঙে দিয়েছে ইসরায়েল, আর থামারও কোনো লক্ষণ নেই হামাসের। তারা জানিয়ে দিয়েছে লড়াই চলবে যতক্ষণ না দাবিগুলো মেনে নেওয়া হয়। সম্প্রতি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক দীর্ঘ ভিডিও বার্তায় জানিয়েছেন, ইসরায়েল যদি পিছু না সরে হামাসও থামবে না। তাদের স্পষ্ট বার্তা, চুক্তি না হলে গাজার একটু মাটিও ছেড়ে যাবেন না তারা। হামাস দাবি করেছে সব জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব তারা দিয়েছিলেন। প্রস্তাব ছিল 60 দিনের যুদ্ধবিরতি ও 10 জন জিম্মি মুক্তির, কিন্তু ইসরায়েল সেই প্রস্তাব তোয়াক্কাই করেনি। হামাসের মতে নেতানিয়াহু সরকার জিম্মিদের নিয়ে চিন্তিত নন, কারণ তাদের অধিকাংশই সেনা সদস্য। হামাস আরও জানিয়েছে তারা শুধু বন্দি বিনিময় নয়, পূর্ণ যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার দাবি করছে। কাতারে চলমান আলোচনায় ইসরায়েল যদি আবারও সাড়া না দেয়, ভবিষ্যতে আর কোনো আংশিক চুক্তির সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। কাতারের যুদ্ধবন্ধের প্রস্তাবে বলা হয়েছিল 60 দিনের যুদ্ধবিরতি।